ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুকঈদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি। দুই ফেরেশতা তার কাছে আসবে, আসার পর তাকে বসাবে, বসানোর পর বলবে মার রব্বুকা, এই রব কে? জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বলেন না রব কে? আল্লাহ। মুহাম্মদের সাথে বলেন আল্লাহ। আরেকটু সুন্দরভাবে বলেন আল্লাহ। এরকম শব্দ আছে আর? ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে, যে মানুষটা তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে, চিনুনি? তিনি জবাব দিবে হাযা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর আল্লাহ বলবে, এই প্রশ্ন করার দরকার নেই, আন সাদাকা আবদি, আমি সত্যায়ন করলাম আমার বান্দা যা বলছে সত্যি কথা। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এক কাজ করো, আফরিশুহু মিনাল জান্নাহ, বান্দা মাটির মধ্যে কেন থাকবে? কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, মানুষ কি একটা কাপড় দিয়ে দিয়েছে, জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত কবর থেকে একটা দরজার ব্যবস্থা করে দাও। অন্য বর্ণনায় আসছে নাজ নিয়ামত গুলা দেখবে, দেখার পর হঠাৎ দেখবে হুররা নাচানাচি করে, এর মন চাইবে ধরতে, এই থামো, নাম কানাউমাতিল আরুস লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, ঘুমাও, বাসর রাতের দুলার মতো ঘুমায়া থাকো, এখন না। তোমাকে তোমার প্রিয়তমা যেমন জাগ্রত করেছিল, এখানে তোমার প্রিয়তমা নাই, আমি আল্লাহ তোমাকে জাগ্রত করব। যুবক ভাইরা, পায়ে ধরি মোবাইল থেকে গান সরান, সিনেমা সরান। আজকে এই মুহূর্তে মারা গেলে তো আপনি শেষ। আপনি যদি এখন মারা যান, কালকে একদিন হয়ে যাবে, আপনার মোবাইলে গান থাকবে, অবস্থা আপনি মারা যাবেন, মানুষ দেখবে আপনার মোবাইল চেক করে ওইটাতে গান আছে। আপনি এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে ওইটাতে গান আছে, সিনেমা আছে। গান সিনেমা মোবাইল থেকে ডিলিট করে দেন, তওবা করেন। পৃথিবী সাক্ষী হয়ে যাবে যে ছেলেটা মারা গেছে, ওর মোবাইল তো সিনেমা আছে, ওর মোবাইলে নাটক আছে, মানুষ সাক্ষী হয়ে যাবে আপনার গুনাহের। মোবাইল থেকে আপনি গান ডিলিট করে দেন, নাটক ডিলিট করে দেন। বন্ধুদেরকে দেখে তোমরা চমকে যাবা, হায় করে তো জীবনে কোনোদিন ভাবি নাই তুই যে আল্লাহর ওলি। হায় হায় কিরে, তোরে তো ভাবি নাই, তুই কেমনে কাম করলি, তুমি কেমনে আল্লাহরে রাজি করলা। তখন কোরআনে আছে, আল্লাহর প্রিয় বান্দা বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, ভাই আপনাদের সাথে চললে ফিরলে কি হইব, আমি জানতাম এমন একটা হিসাবের দিন আসবে। আর এই জন্য আমি একই বাজারে থাকলেও, একই জায়গায় বাজার করিলেও, একই মহল্লায় থাকলেও, আপনি যদিও নামাজ পড়তেন না, আমি ঠিকই নামাজ পড়তাম। মোবাইলে সুখ পাবা না, উলঙ্গ ছবি দেখে সুখ পাবা না। আখিরাত তো বাদ দাও, আমি আনিসুর রহমান লিখে দিলাম, দুনিয়াতেও সুখ পাবা না। প্রিয় বন্ধু শুনো, নর্তকী দেখে সুখ মেলে না, দুনিয়াতেও না। জিনা ব্যভিচার দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, সুদ আর ঘুষ আর অবৈধ রোজগারি করে কবরে কিছু তো মিলবেই না, আখিরাতের কিছু তো মিলবেই না, দুনিয়ার সুখও মিলবে না। যুবক ভাইয়েরা, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা তাদের যৌবনে, তাদের সময়টা, তাদের দিন, তাদের রাত তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ পড়েন।